নমস্কার বন্ধুরা, রসবসে বাঙালিতে আপনাদের স্বাগত। আমি আজ বানাবো কাঁকড়া ভাপা। আমি এখানে দুটো কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কত সুন্দর গিলো হয়েছে দেখুন। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, কয়েক কোয়া রসুন গ্রেট করেছি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে আছে গরম মশলা বাটা, আর নেব কিছুটা গুঁড়ো মশলা। আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এবার দেব গ্রেট করে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা রসুন, আদা, গরম মশলা, একটা তেজপাতা দুভাগ করে দেব। এবার দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণে আমি বেশিই দেব। এবার আমি মেখে নেব ভালো করে। এবার আমি এই কাঁকড়ার গিলোটা মাঝখানে বসিয়ে দেব। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়েছি। আমি এবার কৌটাটা বসিয়ে দেব। এমনভাবে বসাবো কৌটার ভিতরে যেন জল না যায়। 20 থেকে 25 মিনিট এটাকে আমি রান্না করে নেব। বন্ধুরা, 25 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলছি। এবার আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার ঠান্ডা হলে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। কাঁকড়া ভাপার টিফিন বক্সটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো খুলে। দেখুন কত সুন্দর হয়েছে। কাঁকড়া ভাপার ভিডিওটা বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না।